আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে দেখাবো আপনাদেরকে আমি কিভাবে লেবুর গাছের গুড়ি কলম করা হয়। এই লেবুর গাছে যেভাবে গুড়ি কলম করা হয় ঠিক সেভাবেই আপনারা চাইলে লিচু গাছ করতে পারবেন, পেয়ারা গাছ গুড়ি কলম করতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি কীভাবে গুড়ি কলম করতে হয়। দর্শক মণ্ডলী দেখেন, সর্বপ্রথম এই যে গাছের একটা লক্ষ্য রাখবেন যে গিরা, যে কোনো একটা গিরা, পাতার নিচে ওটা একটা গিরা, এই যে গিরার নিচে এইভাবে কাটে নেবেন গোল করে। আপনারা দেখতে থাকুন, আমি পুরাপুরি সম্পূর্ণ সিস্টেমটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। দেখেন, এখানে একটা কাটলেন, আর এখানে যে কোনো নিচে যে কোনো জায়গায় গোল করে আবার এরকম একটা কাটবেন। এইভাবে কাটবেন। কাটার পরে এই চামড়াটা, জাস্ট এই চামড়াটা এইভাবে তুলে নেবেন। তুলে নেওয়ার পর এভাবে গোল করে এভাবে পোল্টে চামড়াটা তুলে নেবেন। নেওয়ার পর এখানে একটা ছাঁচ দেবেন, যেন কোনো প্রকার চামড়া যেন নাগে না থাকে। এটা লক্ষ্য রাখবেন, কোনো প্রকার চামড়া যেন নাগে না থাকে। দর্শক মণ্ডলী, আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনার এই গাছের শিকড়টা কিন্তু নিচ দিয়ে বাড়াবে না, বাড়াবে উপর দিয়ে। আপনার ভালো করে লক্ষ্য করুন, এই যে মাটি নিলাম, এই মাটিতে কোনো কিছু দেওয়া নেই, শুধু ডালকা মাটি। আর মাটিটা একটু আটা ভাব করে নেবেন। নেওয়ার পর এই যে মাটিটা এইখানে এই উপরকার কাটার অংশটার মাঝখানে লাগিয়ে দেবেন। এইভাবে লাগিয়ে দেবেন। বাস এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আপনারা যে কোনো একটা কাগজ, পাতলা কাগজ কাটে নেবেন, পলিথিনের কাগজ, এরকম যে কোনো একটা পাতলা পলিথিনের কাগজ কাটে নেবেন। নেওয়ার পর এই সিস্টেমে এই কাগজটাকে গোল করে দিবেন, যাতে কোনো প্রকার পানি, যেমন হাওয়া বাতাস যেন প্রবেশ না করে। দর্শক মণ্ডলী, আপনি দেখেন, ভালো করে লক্ষ্য করেন, আপনাদের ছাদ বাগানে বা বাড়ির যে কোনো গাছে আপনি এরকম করে গুড়ি কলম করতে পারবেন। একটা গাছ থেকে অনেকগুলো গাছ তৈরি করতে পারবেন। দেখেন, এই যে সুতা নিলাম, সুতা নেওয়ার পরে সুতাটা দিয়ে এইভাবে করে বাঁধন দেবো। এইভাবে বাঁধন দেবো, এই যে এইভাবে বাঁধন দিলাম। একটু টানে বাঁধন দিবেন, যাতে কোনো ক্রমে ধান বৃষ্টির পানি এর ভিতরে না প্রবেশ করতে পারে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে থাকুন, আমি সম্পূর্ণ গুড়ি কলমটা আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। এই যে এই যে নিচে একটা বান্ধন দিলাম, উপরে একটা বান্ধন, নিচে একটা বান্ধন। বান্ধনটা দেওয়া লাগবে বেশ শক্ত করে আর কি। তো দর্শক মণ্ডলী, আমার এই যে চ্যানেল নাম হচ্ছে মুমু এগ্রিকালচার লাইফ। এই চ্যানেলটা আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে থাকি। আপনারা এই চ্যানেলটাকে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমার কলমটা সম্পূর্ণ হয়ে গেছে, প্রায় 30 দিনের মাথাতে এর শিকড় বের হয়ে যাবে। আপনারা চাইলে 30 দিন বা 40 দিন বা 50 দিন পর যে কোনো সময় এখান থেকে কাটে নিয়ে যাবে, রোপণ করতে পারবেন। দর্শক বন্ধু, আজকে এ পর্যন্তই, ভিডিও আর বড় না করি। আগামীতে আবার দেখা হবে। আমার এই চ্যানেলের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।